নমস্কার বন্ধুরা, হোমস কিচেন শুভেন্দুর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দারুণ একটি দোকানের মতন আমিষ আলুর চপের রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে দোকানের মতন আমিষ আলুর চপের রেসিপি বানাতে থাকি বন্ধুরা। প্রথমে আলুর চপের ব্যাটার বানানোর জন্য একটি বড় পাত্র নিয়ে নেব। তাতে 200 গ্রাম মতন বেসন দিয়ে দেব। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতন কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা বেসনের সঙ্গে। তারপরে বেসনের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে চপের সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব। খুবই সুন্দরভাবে বেসনের ব্যাটারটা বানিয়ে নিয়েছি। বেশি মোটা হবে না, বেশি পাতলা হবে না, মানে মিডিয়ামে ব্যাটারটা বানাতে হবে। ভাজা মশলা বানানোর জন্য কিছু মশলা নিয়েছি। 1 চামচ মতন গোটা জিরে, হাফ চামচ মতন মৌরি, 4টে শুকনো লঙ্কা আর 1 চামচ মতন ধনে। এই মশলাগুলো সুন্দরভাবে শুকনো কড়ায় হালকা করে একটু ভেজে নেব। মশলা ভাজার থেকে সুন্দর একটা স্মেল চলে এসেছে। এবারে মিক্সচার মেশিনের বোলের মধ্যে দিয়ে সুন্দরভাবে এটাকে গুঁড়ো বানিয়ে নেব। সুন্দরভাবে ভাজা মশলাটা গুঁড়ো বানিয়ে নিয়েছি। আলুর পুরটা বানানোর জন্য প্রথমে কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব কুচনো মিহি করে রাখা পেঁয়াজ দুটো। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আদা, রসুন, গোটা জিরে একসঙ্গে বেটে রেখেছি 1 চামচ মতন দিয়ে দেব। হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো, অল্প একটু লবণ, অল্প একটু বিট নুন আর কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। 4টে বড় বড় সাইজের আলু ম্যাশ করে রেখেছি, ওই মশলার মধ্যে দিয়ে দেব। শুকনো কড়ায় ভেজে রাখা মশলাটা কিছু পরিমাণ মতন দিয়ে দেব। আলুটা সুন্দরভাবে মশলার সাথে ম্যাশ করে কষিয়ে নেব। আলুটা সুন্দরভাবে মশলার সাথে ম্যাশ করে কষিয়ে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে আলুটা নামিয়ে নেব। আর একটা মতন প্লেট নিয়ে নেব, তার ওপর অল্প পরিমাণ মতন একটু বেসন ছড়িয়ে দেব। আর আলুর পুরটা হাতে করে নিয়ে গোল গোল করে আলুর চপের মতন একটু শেপ দিয়ে নেব। নিয়ে ওই প্লেটে সুন্দরভাবে আলুর চপের পুরের শেপগুলো সাজিয়ে নেব একে একে। চপগুলো ডিপ ফ্রাই করে ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব।
আলুর পুরগুলি সুন্দরভাবে বেসনের ভেতর দিয়ে কোটিং করে সুন্দরভাবে তেলের মধ্যে দিয়ে আলুর চপগুলি ভেজে নেব একে একে। আলুর চপগুলি সুন্দরভাবে মুচমুচে ও লাল লাল করে ভেজে নিতে হবে। আলুর চপগুলি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একের পর এক আলুর চপগুলি একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে। একই রকমভাবে সব আলুর চপগুলি সেম প্রসেসে সব ভেজে নেব। বন্ধুরা, একবার এরকমভাবে দোকানের মতন আমিষ আলুর চপের রেসিপি বানিয়ে ট্রাই করে দেখুন, খুবই সুন্দর খেতে লাগবে। এটি মুড়ি দিয়ে বা পুষ্টি ভাত বা ঠান্ডা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। একটি থালার মধ্যে সুন্দরভাবে আলুর চপগুলি সাজিয়ে নেব। পাকা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে আলুর চপটা একটু গার্নিশ করে নেব। বন্ধুরা, এই আমিষ আলুর চপের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর হোমস কিচেন শুভেন্দুর চ্যানেলটির পাশে থাকবেন। বন্ধুরা, নমস্কার।